তুমি যদি খালি রাজি থাকো তোমার এই সাওয়াল বলার দায়িত্ব আমি নেব। তুই আমাকে এত গেস্ট দিছিস কে? তুই কি মনে করেছিস তুই যা কবি তাই মাইনা নেব? হ্যাঁ, যা এখান থেকে, যা আমার বাড়ি থেকে বাইরে। আর কোনো সময় যাতে আমার চোখের সামনে তোকে না দেখি। বড় গাদা কই গেলি? দেখো কই গেছে? এই যে তোর যে এত ডাকতাছি তুই কি শুনস না? আর মা কিসের হুনা টুনা, যার জীবনে সুখ শান্তি নাই তার আবার কিসের কানে হুনা রে মা? আমি বুঝলাম না তুই এত বড় বড় একটা নিঃশ্বাস ছাড়ো কি লাগিয়া? হ্যাঁ, তুমি সব সৎ মা, তুমি কি আমার আর যন্ত্রণা বুঝবা? হ্যাঁ আমি তো তোর যন্ত্রণা বুঝি না, আমি হইছি তোর সৎ মা। তোরে যেই কাজ দিব তুই লড়াছড়া করে কাম করবি। ও ওই মা, কি তুই আমার এত ফরমাইশ দাস কিসের লিগা? যার জীবনে বউ পোলাপান সংসার নাই তার আবার কাজ কাম কিসের রে মা? কাজ কাম তো করনি লাগবো, তোর সংসার নাই, বউ নাই, পোলাপান নাই, তুই তো কাম করবি না, তাহলে তুই কি করবি? আপনি কিন্তু আমাকে কিন্তু মা ছোট মা চটাং চটাং কথা বলতেছেন, বুঝছেন নি? আমি তো তোর নিজের মা না, আমি তো সৎ মা। তাও তো গেদা তোরে আমি সৎ পোলার মতো দেখি না। আর দেহাটে যার জীবনে কিছু নাই তার আবার দেহাটে কিসের রে মা? হ্যাঁ, আমাকে কিসের জন্য ডাক দিছো মা? আচ্ছা হল, ওই বস্তা দুইটা নিয়ে একটু পাতাটি রোদে দে, রোদে দিয়ে একটু হুকা দিয়ান। আর রইতে দিয়া যার জীবনে সংসার করা হলাম না, হের আবার কাপড় চোপড় ব্যাগ ওই খড়ি দেবার রইতে দিয়ে কি হবে রে মা? আচ্ছা আমি বুঝলাম না তুই কথায় কথায় কি লগে নিঃশ্বাস ছাড়স? হ্যাঁ, ও আমি যে কিসের নিঃশ্বাস ছাড়ি রে মা, তুই তো বুঝতে পারছিস না। হন বড় গেদা, তোরে কিন্তু আমি অনেক ভালোবাসি। তোরে আমি একটা নিজের পোলার মতো দেখি, মন থেকে ভালোবাসি তোরে। হ্যাঁ নিজের বলা, তুই যদি সৎ মাই না থাকতি রে মা তেলিকার আমার ফরমাইশ দিতে পারতি। আচ্ছা মা, তোকে একটা কথা বলি বুঝছিস, আমাকে তোরা সবাই গ্রামের 10 জনে মিলে ওই মাতা আব্বন ডাকদা ঢুক দে আমাকে একটা বিয়ে করাতে পারিস না তোরা? তাও তো আমার জীবনটা কোনোরকমে বাঁচা গেত। গেদা তুই এগুলা কি কইতাছস? তুই তো কোনো কাম কাজও করস না, আবার তুই অশিক্ষিত। তোর দ্বারে কেডা মাইয়া দিব কদিহি? আর কাম কিসের কাম করবো রে মা? যার জীবনে বউ পোলাপান সুখ শান্তি নাই তার আবার কাজ কাম দেয়া কি হবে রে মা? তোরা যদি ধরে পড়ে এলাকার লোকজন ধরে আমার যদি একটা কোনো রকমের মহিলা কোনো রকমের ওইলিছে ঠ্যাং থাক চোখ থাক একটা যদি চোখও থাকে আমার একটা বিয়া করে দেন যায় না রে মা? তুই কি কবার চাস? হ্যাঁ, আর তোর লেংরা খোরা একটা আইনা দিলেই তো চলবো না? করে মা, তোরা যদি ধৈরা বইরা যদি আমার যদি একটা ব্যবস্থা করে দেস তাও তো আমি জীবনটা নিয়ে বাঁচতে পারবো রে মা। ফোন গেদা, আর তোর লেংরা খোরা আমার চাইতে একলা থাও অনেক ভালো। এটা কি জানোস কি? ও মা বুঝে না রে। এই যে হন, এত কথা না কইয়া ওই পাতাটি রোদে দে যাইয়া যা। আর কিসের রোদ মত, যার জীবনে বিয়ার কথা ভাবে না তার আবার কাজ কাম দিয়ে কি হবে? দিন দিন যে কি যে হয় বড় গেদার বুঝলামই না, কাজ কামও করবার চায় না। এ গেদা যাইস না, পাতারি রোদে দিয়া যা, কথাই শুনবার চায় না। সিকুলুকাবা ইসিকাবা অর্থাৎ 350 টাকা। সিকিলাকা সিবঙ্গা ইংসুং ক 560 টাকা। সিকিলাকা আসি পো মানে 560 টাকা, এটাতে নাস্তা করবো। খালি একবার মালয়েশিয়া যায় নাই। কুলি পুলুস সিপাকা পুলুস। এ মাইজা গেদা কি কি মা? করছো? গঞ্জে মঞ্জে কি জান লাগে না? ঘরে তো 8 বাজার কোনো কিছুই নাই। ইমাক এ মাইজা গেদা তুই এডি কি কস তুই? ওরে মা তুই বুঝিস নে, এটা কি বাংলা বুঝিস নে? ইমাক অর্থ হচ্ছে মালয়েশিয়ান মা। তুই বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় মা ডাক দিবি। মা কত শান্তি মা ডাকের মধ্যে। এ মা তুই বুঝিস না, তুই বুঝিস না। ওমাক অর্থ হচ্ছে হলো মালয়েশিয়ান ভাষা মা বলে। আরে মাইজা গেদা দিন দিন তোর মাথাটা নষ্ট হয়ে যাইতাছে। তুই যে আমার এই হিসাবের মধ্যে ডিস্টার্ব করিস মা। এ বাবা যে তোর পরে বিয়ে করে কি করছে? আমি তো এই সব ভাষা আমি বুঝি না। ফোন গন্ধে যাওন লাগবো, ঘরে কি ইমাক কোনো কিছু সিকা সিপাকি ইমা অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় তোমার কত ওয়াং লাগবে।
ওয়াং 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 কি আবার ওয়াং বুঝো নাই না। বাংলাদেশি টাকারে কয় ওয়াং মালয়েশিয়া কয় ওয়াং হায় রে আমার কপাল রে কি আর কমু তোরে ইংং ইসাং পং গেদা সিমালে ইংগা পং হর মাই জায়গা দা এইসব বাদ দিয়া ভালোভাবে কথা ক বাজারের একটা ব্যাগ লইয়া বাজারে যা ইফাং পং অর্থ কি বুঝা মা ইংগা পং অর্থ যেন বুঝা মা ঘটনা ইমাং পং অর্থ তোমার এই যে গলার হারে না দিমু ইমাং পং কয় পড়ি মালয়েশিয়া হায় রে খোদা রে কাজ কাম তো কিছুই করস না জিগা যে কয় বড়ি হারাই নে দিন হ্যাঁ ইমাং একবার খালি মালয়েশিয়া যাবার দিদি মা একবার মালয়েশিয়া যাবার দে তোরে স্বর্ণ দিয়ে ভরে রাখবো গেদা হ্যাঁ। মালয়েশিয়া তো যাবার পারো না হেরা গিয়ে আমার মাথাটা নষ্ট হতাছো ইমাং আমার হিসাব নষ্ট করিস না তোর কাজ থাকলে তুই চলে যা আমার কাজ আছে আমার হিসাব মিলাইতে হবে মালয়েশিয়ান হিসাব না মিলাইতে পারলে ওই দেশে যা কিছু করা যাবে না মা আগে আমার বাজার করে আইনা দে পরে তোর হিসাব মিলা ইসং পং সিকাং আং বুঝো নাই মা আমার হিসাব বুঝতেছে না মালয়েশিয়ার হিসাব ওর মাই দেখা দা তোর হিসাব তুই বস বড় গেদারে কামের কথা কইলে দেখছো আমার কথাই শুনে না আমার কথাই শুনে না হ্যাঁ বড় গেদারে কামের কথা কইলে কেমন যেন দম ছাইরা দেয় হ্যাঁ। খালি বিয়া বিয়া হরতাছে হ্যাঁ। আর তোর দ্বারা আইলে তুই খালি মালয়েশিয়ার হিসাব লই থাকতাছ সিকাং আং পং যাই। সিং কিং ও ছোট গেদা কি হরে দেখতে আহি এমা যা যা আমার বলে আর আসবি না আমার মালয়েশিয়ার হিসাব নষ্ট করবি না ইসিপো ইসা মিকা আইসুগো আইসিকলো ইপো ইঙ্গা মানে গাড়ি ভাড়া 250 টাকা Is the morning this the Barrington house to steam and tan pants and ill wally high to white pants lil wally on pants. Why what? মাথায় ধরে নাকি আমার শালার in the morning this the Barrington house was the house as the morning on the man জানালা in the man দরজা in the man দরজা ইস কি খবর? এই যে প্রতিদিন আসলেই যে আমি দেখি মগের মধ্যে করে পানি নিয়ে মাথা ভিজাও, তার কারণ কি? ও ম্যাডাম আমার তো মাথায় খেলতেছে না লেখা ঢুকতেছেই না কিভাবে পড়মু ও তুমি হইলে ভালো ছাত্রী তুমি হইলে স্কুলের মাস্টার হয়েছে আর আমি ছাত্রী রয়ে গেলাম আমি তো কিছুই ধরে না আমার মাথায় তা তুমি এই বছরে যেমন হাবভাব দেখাইতাছো মনে হইতাছে যে পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়ে গেছে। হনো এবার যদি কোনো অঘটন না ঘটে বুঝছো কি এবার ইনশাল্লাহ পাস করবই বুঝছো কি তুমি তো সারা বছরই ভালো থাকো, যখন তোমার পরীক্ষার সময় হয় তার 3 দিন আগে তোমার জ্বর আহে, পাতলা পায়খানা হয়, এই হয় সেই হয়। আর শুনো, তোমার আর আমার মাঝে কতটা তফাৎ একবার চিন্তা করে দেখছো? যেই স্কুলে যেই ক্লাসে তুমি আর আমি একসাথে পড়ছি, এখন আমি সেই স্কুলের টিচার, আর তুমি কি হইছো ছাত্রই রয়ে গেলা। আসল কথা হচ্ছে আমার মাথায় ধরেই না এই সারা বছর মনে রাখি পরীক্ষার মধ্যে যাবো পরীক্ষা দিবা নাকি ইমন জ্বর আইসে বুঝছো কি আর মনে করো যে পরীক্ষা দিয়ে হারি রে তোমার স্যার একবার তখনই নিব্বা যায়, এখন থেকে হারিকেল নিয়ে চলাফেরা করবা, তাছাড়া তোমার ভবিষ্যৎ অন্ধকার। তাই নাকি জি। মানে চোখ থাকতে নাংরা সব থাকতে ন্যাংরা বেকা লুলাও বা শোনো, এবার যদি পরীক্ষায় পাশ না করো, আমি যা করার জীবনে করছি এরপরে তোমার লগে আমার আর সম্পর্ক টিকবে না। শোনো একটা কথা কই তোমারে এইবার বুঝছো কি কোনো মনে করো ঝামেলা যদি না হয় পাস করবো ইনশাল্লাহ পাস করবই। শোনো, তোমার একটা কথা কই, তুমি কান দিয়া ভালো করে শুইনা নেও। বলো। আমার বাপ মাই যেই হারে আমার লেগা পোলা দেখতেছে বিয়া দেওয়ার লেগা, কোন সময় যে আমার বিয়া হয়ে যাবো গা তার কোনো ঠিক নাই। আর তুমি যদি খালি এইবার ভুলে চক্করে ফেল করো, তোমার লগে আমার সম্পর্ক তো দূরের কথা, তোমার ছায়াও আমি পারামু না। আর মাথায় কুলাইতেছ না ধরো ওইটা রাখো এইবার যদি পাঁচটা করতে পারি আমি নিজেই মারে রামু মনে রেখো। আরে হাল্লাই, পাগলামির তো একটা লিমিট আছে। এরকম পাগল যে আল্লাহর দুনিয়াতে আছে, তাও যে আল্লাহ আমার লগে মিলাই দিছে, এটা আমার ভাবতেই অবাক লাগে। প্রেম করছিলাম এই মুরুক্ষের লগে কে লাগে প্রেম করতে গেলাম? হ্যাঁ হইছে আমার কত জুনিয়র, আর আমি হইছি কত উপরে, মানুষ দেখলে কি করবো? উবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি সে যেন মোরা সে রে আশার
মাইশা ভাষা পানি রে। এই বড় কথা, কোটে যাচ্ছিস? আর কাকা কোনে যামু, যার জায়গা বাসা নেই আর কোনে, তার কোনে যাওয়া আছে কাকা। না রে বাজান, আমি এমনি বললাম, তুই কোটে যাচ্ছিস? আর কোনে যামু কাকা, বুঝছাও? তোমরা এলাকায় মুরব্বী থাকতে যে আমার এত কষ্ট করা লাগতেছে, এই কষ্টটা কি তোমরা বুঝো? কাকা একটা কথা কই শোনা, আপনারা এলাকার মুরব্বী যারা আছেন তারা ধৈরা পড়ে একটা মহিলা মানুষ আমার বিয়ে করে দেওয়া যায় না। যাই রে বাবা, তোরা তো কোনো কাজ কাম করস না, তোরা তিনটা ভাই ডেকির গোড়া। আর কাজ কাম, যার একটা বই নাই কাকা, বুঝছেন? তার কাজ কামটা কি হবে? আপনারা যদি পাড়ার মাতবর হিসাবে এই সাওয়ালের মহি চাইয়া, বুঝছেন কাকা, আপনারা যদি একটা মহিলার ব্যবস্থা করে দিত, তা আমার জাহানটা কোনো রকমের রক্ষা পাইতো, এটা বাঁচত। এটা দেন কাকা। আরে কি কস, তোরে তো বিয়া করামই, তুই কাজ কাম করস না, সংসারের কোনো ব্যবস্থা নাই তোর, তুই তো মনে করস হতাশ হয়ে চলস। এই যে মনে কর টাকা নাই পয়সা নাই, জুতা জোড়াও কেতলা নিয়ে নিয়ে ঘুরোস, তোর কেমনে বিয়ে করামু বাপ? আরে এই অবস্থায় কোন মায়াটা তোর কাছে দিব বাপ? আর মেয়া, আপনারা যদি ধৈরা বইরা যদি ব্যবস্থা না করার, এই গ্রাসি থেকে জামুগা কাকা। হ্যাঁ ঠিকই কইছা বাপ, যা। এই তো শিখা রেডিমেড শাশুড়ি আম্মা, কেমন আছেন? ভালোই আছি। হ্যাঁ বলেন। আমার ছোট গাদার পড়াশোনার কদ্দূর? বাবা মাশাআল্লাহ, যেইভাবে মাথায় পানি দিয়া দিয়া পড়তাছে, পড়ালেখার প্রস্তুতি খুবই ভালো। ভালো। হ্যাঁ, তাইলে এবছর পাশ করা হারবো মনে হয়। পাস করবে ইনশাআল্লাহ, যদি জ্বর ঠান্ডা হয়ে যায়, ডায়রিয়া মাইরিয়া না হয়। এইটাই তো একটা সমস্যা, পরীক্ষা আইলেও আর খালি বাথরুমে যাওয়ার লাগে, জ্বর আহে, কাশি হয়, সর্দি হয়, শ্বাসই নাকি করা হারে না। একটা কথা কই, পরীক্ষার 3 দিন আগে থেকে না আপনি ওই যে মেট্রো খাওয়া রাখবেন, তাহলে ডায়রিয়া হবে না। নাপা খাওয়াবেন প্রতিদিন রাইতে, তাহলে জ্বর আসবো না। ঠিকই কইছো তাইলে। আচ্ছা তাইলে যাও। হ্যাঁ আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা, গেদা থেকে একটু খেলতাম রাখছো ভালো মতো। আপনি তোমার জামাইও কোনো কিছুই ভালো লাগতেছে না আজকে। আজকে জানি শরীরটা কেমনে জানি মিচির মিচির করতেছে। পুরী যে যাবো এগুলো তো দেখিও না। এ সোনা মিয়া, পুরী যাচ্ছিস? আর কোনে যামু? উফ, কি আর কমু, তোমার আমি ক্লাসমেট ছিলাম, এক ক্লাসে লেখাপড়া করতাম দুজনে। কি নিলে আল্লাহ, তোমার কি সুন্দর বিয়ে হইলো, একটা ছেলে পেলে হয়ে গেল। হ্যাঁ, আমার কবলে একটা বিয়া হইল না। তোর কথা তো সবই বুঝেছি রে, তুই যে আমার দুঃখের কথা ভাসায় দিলি। এই যে হন, তোর একটা কথা কই, একই সাথে পড়াশোনা করেছি তা ঠিক আছে, আমি মিয়া মানুষ, তুই হইলি পুলা মানুষ। তাইলে আমার বিয়ে হয়েছে, পুলাহান হয়েছে, আমার কপাল খারাপ, আমার জামাই আমারে ছাড়িয়ে দিয়েছে। এখন তুই কি করবার চাস সেটা কর। ও, এলাকার সাওয়াল বল হিসাবে যদি একটুকা খালি সুযোগ দিতে, আমি দুইটা কথা কইতাম। কি কবি ক? ও, তুই তো নিঃশ্বাসে নিবের পারতেছিস না। আমার কি যদি কবি? খালি কোনো রকমের একটু শাসন করার একটা লোক থাকতো, যেমন তোমার মতন আমার যদি একটা লোক থাকতো, খালি আমার শাসন করে খালি সংসারটা শিখাইতো, ও কত খুশিতে হইতাম। এ নিমুরিদ্দা বেটা সাওয়াল, তুই কি করবার চাচ্ছিস? যদি ভাইবা চিন্তা দেখতা, আমার নিকে কোনো রকমের আমার কিন্তু সেবনটা যদি বাঁচাইতে। তুই কি এখান থেকে যাবি না তোকে জানার বাড়ি দেব? তুই কি করবার চাচ্ছিস? তাহলে তোমার আমার আমার কি মান সম্মান নাই নাহি রে? শোনো, তোমাকে একটা কথা কই, তোমার স্বামীটারে যেরকম শাসন করে রাখতা, আমার খালি একটুকা শাসন করে রাখতা। কবিতা আমার মনের ভিতরে যে তুই আবার আগুন জ্বালাইয়া দিচ্ছিস, তোরে যদি আমি জানা দিয়া বাইরে আই, তাহলে তুই কি করবি নে? কেডা আসবি নে? হ্যাঁ, তুই কি তুমি যদি করবার জানা দিয়া চাচ্ছিস? বাইরে তুই কি শাসন করি- বুঝিস তুই আমারে কি করছিস? হ্যাঁ,
তুমি যদি খালি জাড়া দাবাই শাসন করাও, তুমি আমরা যদি একবার ভোগে টেনে নিতে, আই লাভ ইউ সোনা মিয়া পাগল, আমি তো কত খুশি হইতাম, এ। মনে করে সাগরে ডুব দিতাম। এ সোনা মিয়া, তুই জানিস না যে আমার এক সাওয়াল আছে? সাওয়াল থাকি সাওয়াল থাকা অবস্থা তুই আমারে কি করছিস থেকে একবার তোর মাথায় ধরিছে? একটা কথা কই, তুমি যদি খালি রাজি থাকো, তোমার এই সাওয়াল বলার দায়িত্ব আমি নেব। তুই আমাকে এত ঘেসতেছিস কে? তুই কি মনে করেছিস তুই যা কবি তাই মাইনা নেব? হ্যাঁ, যা এখান থেকে, যা আমার বাড়ি থেকে বাইরে। আর কোনো সময় যাতে আমার চোখের সামনে তোকে না দেখি। তুমি যদি একটুকা সুযোগ দিতে, এই লোকটা, এই অদম লোকটার যদি খালি একবার সেবা করতাম। তুই যে এত করে আমারে করছিস, তোর বাড়ির মানুষ কি এই কাহিনী জানে? আর জানা হোনা হেরা যাই নেই তো আমার জীবনটারে তছনছ করে হালাইছে। হেগো বসায় আমি আর থাকবো না, বুঝছাও কবিতা? তোর- তোমার ভালোবাসতে পারতে আমার জীবনটারে কঙ্কাল বানাই এ হালাই। শুনে মিয়া, আমার কথা আগে হনে কি? হ্যাঁ। আগে যায় তোর বাপ মা যদি মানি নেয়, হ্যাঁ। তাহলে তোর কথাই আমি রাজি আছি রে। আমি তোমার একটা কথা কই, তুমি যখন রাজি হয়ে গেছো তাহলে বাড়ি তোমার দরকার নাই, তুমি আর আমি রাজি থাইলি কিয়া করে গা কাজী ডাইকে নিয়ে দেবো তোমার কাজী বাড়ি। আর কবিতা